নমস্কার বন্ধুরা, আজকে একটু দেরি হলো। সকাল থেকে অনেকগুলো কাজ ছিল তাই। যাকে এখন যেটা চলছে সেই ম্যাচটার ভিডিও করি, তারপরে যা যা আছে সেগুলো করছি। মেলবোর্ন রেডিগেটস ভার্সেস মেলবোর্ন স্টার্স ওয়ামেন, এটা 28তম ম্যাচ WBBL এর। পরিস্থিতি আমরা একবার দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মেলবোর্ন রেডিগেটস 8 পয়েন্ট আছে, 7টা ম্যাচ জিতেছে। আর মেলবোর্ন স্টার্স 5টা ম্যাচে 2টো জিতে 4 পয়েন্ট। আজকে মেলবোর্ন স্টার্স জিতবে বলে আমার মনে হচ্ছে। তাহলে 6টা ম্যাচে 6 পয়েন্ট হবে। আর মেলবোর্ন রেডিগেটস 7টা ম্যাচে 8 পয়েন্ট। আচ্ছা, 8টা ম্যাচে 8 পয়েন্ট থাকবে। এই ম্যাচটা ধরেছে কিনা আমি বুঝতে পারছি না। হয়তো ধরেছে, না ধরেনি সেটা দেখা যাবে হিসাবে পরে। তো যাই হোক, এইটা মেলবোর্ন রেডিগেটস যাই রান করুক না কেন, মেলবোর্ন স্টার্স টপকে যাবে আশা করছি। কারণ মেলবোর্ন রেডিগেটস প্রতি বছরই একটা ভালো সম্ভাবনা দিয়ে শুরু করে, কিন্তু তারপর ধস করে ধসে যায়। ওদের ব্যাটিং লাইন আপটাই তাই, যে শুরুতে উইকেট নাও পড়ে, তারপর যখন উইকেট পড়তে শুরু করবে তখন শেষ। এইটাই হচ্ছে ওদের সমস্যা। তো আজকেও দেখা যাক কতদূরে কি করতে পারে, তারপর সেটা নিয়ে ভাবা যাবে। তবে আমি যেটা বললাম সেটা দিয়েই আমি মোটামুটি স্টিক করে থাকবো যে মেলবোর্ন স্টার্স জিততে পারে। আচ্ছা, সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার 4th T20। এখন পর্যন্ত ইন্ডিয়া 2-1 এগিয়ে আছে 3টে ম্যাচে। প্রিভিউতে দেখে নিই যে বৃষ্টি আছে কিনা। Johannesburg is traditionally high-scoring venue. The last time it hosted T20I 2023 ডিসেম্বরে ইন্ডিয়া রোড ও সূর্যকুমার যাদব 100 পোস্ট, 7 উইকেটে 201। However, South Africa were bowled out for a mere 95 in response, with Kuldeep Yadav taking 5 wickets. There is a forecast of summer around 4 p.m. local time, half an hour before the toss, but it's expected to be brief and we should get a full game. 4টে নাগাদ বৃষ্টি হওয়ার কথা আছে, 4:30 লোকাল টাইমে খেলা হবে। তো বলছে যে হালকা বৃষ্টি হবে, মানে ম্যাচে কোনো বিঘ্ন ঘটবে না, ম্যাচের আগে বৃষ্টি থেমেও যাবে। তারপর জোহানেসবার্গের আমরা জানি ড্রেনেজ সিস্টেম প্রচণ্ড উন্নত, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা ফুল গেম পাবো বলেই বিশ্বাস। আজকে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে এই সিরিজটা ইন্ডিয়ার পকেটে চলে আসবে। যদিও এরপরে একটা ম্যাচ বাকি আছে। না, একটা ম্যাচ, ও আজকেই লাস্ট। 4টে ম্যাচের সিরিজ। আচ্ছা, যদি ইন্ডিয়া হারে তাহলে সিরিজ ড্র, আর যদি ইন্ডিয়া জেতে তাহলে সিরিজ ইন্ডিয়ার পকেটে। তো সেটাই দেখা যাক যে ইন্ডিয়া জিততে পারে কিনা। এখনো বলছে সঞ্জু স্যামসন সেঞ্চুরি করেছে, আর শূন্যও করেছে, সবই করেছে। বরুণ চক্রবর্তী 10টা উইকেট দিয়েছে। আর্শদীপ 5টা, বিষ্ণয় 4টে। তো আজকের খেলাটা হাড্ডাহাড্ডি হবে। আমরা অধীর হয়ে অপেক্ষা করব খেলাটার রেজাল্টের জন্য। এখনো পর্যন্ত ইন্ডিয়া যে কটা জিতেছে সে কটা ইন্ডিয়া ইন্ডিয়া 3টেই প্রথমে ব্যাট করেছে। ইন্ডিয়া যেগুলো 200-র ওপর করেছে সেগুলো ইন্ডিয়া জিতেছে। আর একটা 124 করেছিল, সেটা ইন্ডিয়া জিততে পারেনি। কিন্তু সাউথ আফ্রিকাকেও 19 ওভার লাগাতে হয়েছে ওই ম্যাচটা জেতার জন্য। পিচটাই একটু মুশকিলের ছিল। আজকেও মোটামুটি 200-র কাছাকাছি রান হবে বা 200-র ওপরে রান হবে বলেই আমার বিশ্বাস। তো দেখা যাক। আজকে ফুটবলের দিকে যাচ্ছি আমরা। এই যে ফুটবলে চলে এলাম। ফুটবলে ইউএফএ নেশনস লিগে সাইপ্রাস ভার্সেস লিথুনিয়া। কালকেই বলেছি এই গেমটার কোনো মূল্য নেই, যেই জিতুক যেই হারুক। আমরা নেশনস লিগ খুলে ফেলেছি, টেবিলে দেখে আমরা আলোচনা করব, ওভারভিউ দেখব। না, টেবিল দেখতে হবে আমাদের। এই যে টেবিল দেখে নিয়ে দেখতে পাচ্ছি লিগ এ, লিগ বি, লিগ সি। কি হলো, চলো। লিগ ডিও আছে, ঠিক আছে।
আচ্ছা, আমরা পরপর আলোচনা করবো। এই সাইপ্রাস লিথুয়ানিয়া প্রথম ম্যাচ যেই জিতুক না কেন, সাইপ্রাস জিতলে 6 পয়েন্ট পাবে বটে, কিন্তু রোমানিয়া আর কোসোভো অনেকটা এগিয়ে আছে, সুতরাং খুব যে লাভ হবে সেটা নয়। এইবার চলে আসি নেক্সট ম্যাচে। নেক্সট ম্যাচ হচ্ছে ডেনমার্ক স্পেন, লিগ এ, গ্রুপ 4। সহজেই খুঁজে পাওয়া যাবে। কোথায় চলে গেল? লিগ এ, গ্রুপ 4। এই যে ডেনমার্ক স্পেন দুজনেই টপ টিম। তারপরে আছে সার্বিয়া আর সুইজারল্যান্ড, পরেরটা আসছি। সে ডেনমার্ক আজকে যদি জেতে তাহলে 10 পয়েন্ট যাবে। যদি খেলাটা ড্র হয় তাহলে একজনের 8, একজনের 11 হয়ে থাকবে। সার্বিয়া যদি জেতে তাহলে সার্বিয়া 7-এ আসবে। আর সুইজারল্যান্ড যদি আজকে না জেতে তাহলে এমনি আউট হয়ে গেছে। 6টা করে ম্যাচ হওয়ার কথা। সুইজারল্যান্ড যদি পরপর দুটো জেতে তাহলে সুইজারল্যান্ডের 7 পয়েন্ট হবে, কিন্তু ডেনমার্ক যদি দুটো হারে তবেই সুইজারল্যান্ডের পক্ষে ডেনমার্কের কাছাকাছি আসা সম্ভব। গোল ডিফারেন্স যদিও প্রচুর মাইনাসে আছে, তবু সেখান থেকে যদি আসতে হয় তাহলে সুইজারল্যান্ডকে বড় বড় ব্যবধানে জিততে হবে আর ডেনমার্ককে দুটো হারতে হবে। তো সুতরাং স্পেন পরের গ্রুপ পরের রাউন্ডের জন্য থ্রু। ডেনমার্ককেও বলা যায় যে থ্রু হয়ে গেছে, কারণ 7 পয়েন্ট তারা পেয়ে গেছে। সার্বিয়া যদি দুটো জেতে সার্বিয়া যদি দুটো জেতে তাহলে কিন্তু সার্বিয়া একটা ভালো পজিশনে যেতে পারে। সার্বিয়া আজকে জিতলে 7 হবে, পরের দিন জিতলে 10 হবে, প্রোভাইডেড কি ডেনমার্ক একটা ড্র করবে আর যদি একটা হারে তাহলে সার্বিয়া উঠে যেতে পারে। সুতরাং সুইজারল্যান্ড যদি নাও ওঠে, সার্বিয়ার এখনো চান্স আছে। তো সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, লাক্সেমবার্গ বুলগেরিয়া, লিগ সি, গ্রুপ 3। আর নর্দার্ন আয়ারল্যান্ড বেলারুস, লিগ সি, গ্রুপ 3 দেখে নিই। লাক্সেমবার্গ বুলগেরিয়া, বুলগেরিয়া 5 পয়েন্টে আছে। বুলগেরিয়ার হাতে যথেষ্ট সুযোগ আছে উঠে যাওয়ার, কারণ আজকে লাক্সেমবার্গকে বুলগেরিয়া হারাবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তাহলে বুলগেরিয়ার 8 পয়েন্ট হবে। আর নর্দার্ন আয়ারল্যান্ড যদি আজকে বেলারুসকে হারাতে পারে তাহলে নর্দার্ন আয়ারল্যান্ডে 10 পয়েন্ট হবে, বেলারুসের 6 থাকবে। সেক্ষেত্রে বুলগেরিয়া সেকেন্ড টিম হিসেবে উঠে আসবে। আর যদি নর্দার্ন আয়ারল্যান্ড আর বেলারুস ড্র হয় তাহলে বুলগেরিয়া 8 পয়েন্ট, আর নর্দার্ন আয়ারল্যান্ডের 8 পয়েন্ট থাকবে, আর বেলারুসের 7 পয়েন্ট থাকবে। তার মানে এই গ্রুপটা এখনো লাক্সেমবার্গ বাদে বাকি সবাই বেঁচে আছে ভালোভাবেই বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রেডিকশন করি কে জিতবে, আহ, এখানটায় বুলগেরিয়া উইন অর ড্র ধরে নিচ্ছি। লাক্সেমবার্গের এত রেট কেন আমি সেটা বুঝতে পারছি না, হয়তো ভালো খেলছে বুলগেরিয়া, হয়তো খুব ভালো টিম নয়। আর নর্দার্ন আয়ারল্যান্ড জিতবে বলে ধরে নিচ্ছি। পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, কোসাভো, লিগ সি, রোমানিয়া, কোসোভো। কোসোভো দারুণ অবস্থায় আছে, যেহেতু সাইপ্রাস আর লিথুনিয়া খেলাটার কোনো গুরুত্ব নেই, সুতরাং রোমানিয়া কোসোভোর খেলাটারও গুরুত্ব সেইভাবে নেই। কারণ রোমানিয়া যদি জিতে যায় তাহলে রোমানিয়ার পয়েন্ট হবে 15, আর কোসোভো যদি ড্র করে তাহলে কোসোভোর পয়েন্ট হবে 10। কিন্তু কোসোভো যদি কিছু নাও করে তাও কোসোভোর পয়েন্ট 9 থাকবে। সুতরাং সাইপ্রাস 6 পয়েন্টে উঠলেও কোসোভো পরের একটা ম্যাচ যদি ড্র করে দেয় তাহলে সাইপ্রাস পরেরটা জিতেও আর কিছু করতে পারবে না, কারণ তারা ম্যাক্সিমাম 9 পয়েন্ট পেতে পারে। কোসোভো দুটো ম্যাচের মধ্যে একটা যদি ড্র করতে পারে তাহলেই কোসোভো 10-এ পৌঁছে যাবে, সেটা কিন্তু সাইপ্রাসের পক্ষে আর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আর আমাদের হচ্ছে পর্তুগাল, পোল্যান্ড, লিগ এ, গ্রুপ 1। পর্তুগাল 1 নম্বরে আছে 10 পয়েন্টে, পোল্যান্ড 4 পয়েন্টে আছে। পোল্যান্ড যদি আজকে জিততে পারে তাহলে 7 পয়েন্টে যাবে,
আর পর্তুগাল যদি আজকে জেতে তাহলে তো তারা থ্রু অটোমেটিক্যালি হয়ে গেল, কারণ ওই পয়েন্টটা আর কেউ ধরতে পারবে না। পর্তুগালে জেতার চান্স অবশ্যই বেশি, কারণ পর্তুগাল টিম হিসেবে অনেকটা ভালো পোল্যান্ডের চেয়ে। আচ্ছা, স্যান মেরিনো, জিব্রাল্টার, স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া। স্কটল্যান্ড ক্রোয়েশিয়া আমরা এখনই দেখতে পেয়ে যাব। এই যে স্কটল্যান্ড আর ক্রোয়েশিয়া, 7 পয়েন্টস ক্রোয়েশিয়া। স্কটল্যান্ড কিছু করতে পারবে বলে মনে হয় না। ক্রোয়েশিয়া যদি ড্র করে তাহলেও আর স্কটল্যান্ডের বা পোল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, যদি না পোল্যান্ড আজকে জিততে পারে। পোল্যান্ড আজকে যদি হেরে যায় তাহলে ক্রোয়েশিয়া ড্র করলেও চলবে। ক্রোয়েশিয়া থ্রু আর পর্তুগাল থ্রু। আর একটা কি ম্যাচ দেখছিলাম, স্যান মেরিনো, জিব্রাল্টার, লিগ ডি, গ্রুপ 1। লিগ ডি, গ্রুপ 1, স্যান মেরিনো, জিব্রাল্টার। আচ্ছা, এদের 3টে করে টিম নিয়ে গ্রুপ করা হয়েছে, এদের বোধহয় একটা করে উঠবে। জিব্রাল্টার 1 নম্বরে আছে, কিন্তু স্যান ম্যারিনো একটা ম্যাচ কম খেলেছে। স্যান ম্যারিনো যদি আজকে জিতে যায় তাহলে স্যান ম্যারিনো 1 নম্বরে চলে যাবে, ভাবুন। স্যান ম্যারিনো, জিব্রাল্টার, লিচেস্টাইন, মলডোভা, মাল্টা, অ্যান্ডোরা। অ্যান্ডোরা একটাও খাতা খুলতে পারেনি এখনো। যাক, ঠিক আছে, সবাই খেলছে, এটাই অনেক বড় ব্যাপার। আর সুইজারল্যান্ড, সার্বিয়া। সার্বিয়ার পক্ষে জিতে যাওয়াটা উচিত। যদি সার্বিয়া পরের রাউন্ডে যেতে চায় তাহলে সার্বিয়াকেই জিততে হবে, আর অন্য কোনো রাস্তা নেই। কনকাকাফে যেগুলো রয়েছে সেগুলো টিম আমি চিনি না, বরঞ্চ আফ্রিকা কাপ অফ নেশনসে টিমগুলোকে মোটামুটি চিনি, বিশাল না চিনলেও। আইভরি কোস্ট এই ম্যাচটা জিততে পারে জাম্বিয়ার এগেস্টে। কেনিয়া আর জিম্বাবুয়ে দুজনেই সমান, এদের ক্রিকেট খেলা হলে বলা সহজ হতো, ফুটবলে আমি কিছু বলতে পারছি না। সাউথ আফ্রিকা, উগান্ডা। উগান্ডাও এখন ক্রিকেট খেলে, সাউথ আফ্রিকা তো ভালো খেলছেই। তো ফুটবলে সাউথ আফ্রিকা একটু এগিয়ে থাকবে বলেই মনে হয়। কেপ ভার্দে, ইজিপ্ট। দেখুন একই রেট, কি বলবো বলুন তো, ইজিপ্টকে ধরে নিন। আর বস্টোয়ানা, মারিটুয়ানা, ওই আর কি, সবাই একই রকমের রেট। আচ্ছা, ইউরো লিগ হচ্ছে কোথাও, ইউরো লিগের হিসাব দেখাচ্ছে। ইন্দোনেশিয়া, ইথিওপিয়া। ইউরো লিগ কি করে হবে এখন, এখন তো এরা খেলছে, প্যারিস, বার্সেলোনা। হ্যাঁ, 16-11। বাবা, কিন্তু এদের এখন লিগের অবস্থা কি করে ভালো হবে, কারণ এরা সব নেশনস লিগে খেলতে চলে গেছে, বড় বড় প্লেয়াররা। তাহলে অবস্থা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। যাই হোক, এখানে শেষ করলাম, আশা করি ভালো লাগলো। তো কেমন লাগছে জানান, ভালো থাকবেন সবাই।